নমস্কার বন্ধুরা, আমিও বাঙালি রান্নাঘরের তরফ থেকে সকলকে স্বাগত জানিয়ে আমার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে মুড়ি ঘন্ট। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে রেসিপি। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম একটা কাতলা মাছের মাথা, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার আমি তেলের মধ্যে ছেড়ে লাল লাল করে ভেজে নেব। প্রত্যেকে কিন্তু মুড়ি ঘন্ট ভালো জানেন বানাতে, তবে আমি আমার স্টাইলে করে থাকি, সেটা আপনাদের মাঝখানে শেয়ার করছি। আশা করি ভালো লাগবে। খুব ভালোভাবে মাথাগুলো ভাজতে হবে, নাহলে কিন্তু মুড়ি ঘন্ট খাওয়ার সময় আস্তে গন্ধ বেরিয়ে যাবে। তাই লাল লাল করে মাথাগুলো ভেজে নিচ্ছি। মাছের মাথাগুলো ভেজে তুলে নিয়েছি একটা পাত্রে। এখন ওই তেলেই দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ, দিয়ে দেবো টুকরো করে রাখা আলু। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আলুগুলো কিন্তু আমি লাল লাল করে ভেজে তুলে নেবো একটা পাত্রে। আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। 90% মতো কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আর 10% মানে 10% বাকি আছে। এবার তুলে নিচ্ছি একটা পাত্রে। আলুগুলো ভেজে তুলে নিচ্ছি একটা পাত্রে। দিয়ে দিচ্ছি এখন তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা, একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা বড় সাইজের একটা পেঁয়াজ। খুব ভালোভাবে পেঁয়াজটা ভেজে নেব। এই মুড়ি ঘন্ট আমার ছেলের ভীষণ প্রিয়, সেই কারণে কিন্তু আমি আজকে আবার বানাচ্ছি একটু অন্যভাবে, আর সেটা আপনাদের মাঝখানে শেয়ার করছি। এর আগে আমি অনেক রকমভাবে মুড়ি ঘন্ট আপনাদের মাঝখানে শেয়ার করেছি, আজকে একটু অন্যরকমভাবে শেয়ার করবো। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। খুব ভালোভাবে পেঁয়াজটা ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো দুটো তেজপাতা, দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো। এবার একটু ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে দেবো এখানে হাফ চামচ মতো হলুদ গুঁড়ো। এখন দিয়ে দেবো কিছুটা আদা আর রসুন পেস্ট। খুব ভালোভাবে কষিয়ে নেব। এবার দিয়ে দেবো অর্ধেক টুকরো করে রাখা টমেটো। একটা ছোটো সাইজের অর্ধেক টমেটো আমি এখানে ব্যবহার করেছি, নাহলে কিন্তু বেশি টক হয়ে যাবে। দেশি টমেটোতে কিন্তু একটুখানি দিলেই টক হয়ে যায়, তখন বেশি টক হলে ভালো লাগবে না মুড়ি ঘন্টটা। এবার দিয়ে দেবো এর মধ্যে 300 গ্রাম গোবিন্দভোগ চাল আর কিছুটা গোটা গরম মশলা। গরম মশলাটা কিন্তু আমি এখন ব্যবহার করলাম, খুব ভালো ফ্লেভার বেরোবে ভাজার সাথে সাথে। আবার খুব ভালোভাবে চালটা মশলার সাথে ভেজে নেব। খুব